তো সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, যারা 18তমতে আমার যে সাবজেক্টটা, আমাদের সাবজেক্টে যারা ভুল ক্রমে আবেদন করছিলেন সহকারী শিক্ষক পদার্থ মানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স এবং সহকারী শিক্ষক রসায়ন মানে অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, আর এই পদার্থ রসায়নে অনার্স মাস্টার্স বা অন্যান্য অনেক সাবজেক্ট আছে যেগুলো থেকে অনার্স মাস্টার্স করলে ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সে নিবন্ধন করা যায়। তো যারা ভুল করছেন তারা এই দুই ক্যাটাগরিতে চলে গেছেন, যে সহকারী শিক্ষক পদার্থ সারা বাংলাদেশের টোটাল সিট আছে সম্ভবত 120টা, সহকারী শিক্ষক রসায়নে সম্ভবত 191টা। তো এটা হচ্ছে টোটাল সিট, আর ভৌত বিজ্ঞানের সিট আছে প্রায় 13,000। তো এই জিনিসটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমার পরিচিত কয়েকজন আছে যারা 2023 সালে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সহকারী শিক্ষক পদার্থ এবং সহকারী শিক্ষক রসায়ন সার্টিফিকেট দিয়ে, এই কারিগরি বোর্ডের সার্টিফিকেট দিয়ে তারা এই ভৌত বিজ্ঞানে আবেদন করছিল, মানে ফিজিক্যাল সায়েন্সে আবেদন করেছিল। আমি বলেছিলাম যে আবেদন করো না, চাকরি হবে না। তো তারা কি করছিল, তারা বলছিল না চাকরি হবে, তো তারা আবেদন করছিল এই ভৌত বিজ্ঞানে। তো এদের ভৌত বিজ্ঞানে আবেদন করার পর এদেরকে প্রাথমিক সুপারিশ করছিল, প্রাথমিক সুপারিশে স্কুল দিয়েছিল, কিন্তু যখন চূড়ান্ত জয়নিং লেটার, তখন চূড়ান্ত জয়নিং লেটারে এই রসায়নের, এই সহকারী শিক্ষক রসায়নের ব্যক্তি যিনি কারিগরি সার্টিফিকেট, তাকে চূড়ান্ত ভাবে এই ভৌত বিজ্ঞানে হাই স্কুল যে দিয়েছিল প্রথমটাতে, প্রথম সুপারিশে চূড়ান্ত ভাবে তাকে জয়নিং লেটার দেয় নাই। তো আমি ক্লিয়ার ভাবে বলতে চাই যে আমার ভাই বোনেরা যারা এই ভুলবশত সহকারী শিক্ষক পদার্থ বা সহকারী শিক্ষক রসায়নে চলে গেছেন, ভুল করে কারিগরি বোর্ডে চলে গেছেন, আপনাদের সার্টিফিকেটে স্পষ্ট লেখা আছে যে ভোকেশনাল ইনস্টিটিউট। তো আপনি আবেদন অবশ্যই ভোকেশনালে করবেন, জেনারেলে আবেদন করলে আপনার চাকরি হবে না।